হে রাসূল, আমি আপনাকে জানাই দেই কোরআনের মাধ্যমে, আপনি যতদিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনার বান্দাদেরকে ধ্বংস করা হবে না। আপনি চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকবেন না, আপনি মৃত্যুশীল। সমস্ত জিনিস যাদের জীবন আছে তারা মৃত্যু গ্রহণ করতেই হবে। এই বিশ্বাস আসেনি? আসেনি? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনিও মৃত্যুবরণ করবেন, তবে আপনার বান্দারা তো উম্মতরা তো ধ্বংস হয়ে যাবে। তাহলে এখন দরকার কি? বলে কেউ যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলা বলেন তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে না। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবেন, আপনি যতদিন থাকবেন, আপনার উম্মতের উপর কোনো এরকম ভাবে বিপদ আসবে না, আপনার বান্দারা ধ্বংস হবে না। তবে আপনি যখন মারা যাইবেন, যদি কেউ নিয়মিত ইস্তেগফার পড়ে, কি পড়ে? জোরে বলেন, কি পড়ে? আরো জোরে পড়েন না, কি পড়ে? আমার সঙ্গে সঙ্গে বলেন না, আস্তাগফিরুল্লাহ। তো জোরে বলেন না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও আমার হাবিব, দুনিয়াতে আপনি সারা জীবন থাকবেন না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন না। যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আপনার উম্মতদেরকে ধ্বংস করা হবে না। তবে আপনি যখন মারা যান, আপনার বান্দারা যদি, আপনার উম্মতরা যদি আস্তাগফিরুল্লাহ নিয়মিত পড়তে পারে, আমি আল্লাহ ঘোষণা দেই তাদেরকে কখনো আমি ধ্বংস করব না। দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও বান্দা, যখন তোমার মধ্যে গুনাহ হয়ে যাবে, যখন তোমার গুনার খায়েশ আসবে, যখন মনের মধ্যে গুনাহ করতে 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 ভাব আসবে, তখন তুমি যদি আমি আল্লাহকে স্মরণ কইরা, আমি আল্লাহকে স্মরণ কইরা, আমি আল্লাহকে ডাক দিয়া যদি ইস্তেগফার কইরা, যদি তওবা কইরা আমি আল্লাহকে ডাক দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিব। দেখেন আমার আপনার পয়গম্বর কি বলে, যে ব্যক্তি ইস্তেগফার নিজের মধ্যে ফিট করতে পারে, যে ব্যক্তি ইস্তেগফার নিজের মধ্যে লাগায় রাখতে পারে, সন্ধ্যা সকাল সকাল সন্ধ্যা যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে পারে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি নিজের মধ্যে ইস্তেগফার ফিট করতে পারবে, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের মধ্যে ইস্তেগফার ফিট করতে পারবে, আল্লাহ তাআলার হাবিব বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনটা পুরস্কার দিবে। তিনটা ফজিলতের কথা বলা হয়েছে। এক নাম্বার, কোন বিপদ আপদে পড়বে না। কেন? ইস্তেগফার পড়ার কারণে। ইস্তেগফার যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি নিজের মধ্যে ফিট করে নেবেন ইস্তেগফার, আমার হাবিব ডাক দিয়া বলে, ও আমার উম্মতের দল, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, তোমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা, বলে ওই ব্যক্তি কখনো বিপদে পড়বে না, কোনো ঋণগ্রস্ত হবে না, সংকীর্ণ মনোবল থাকবে না। ওয়ারাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন রিজিক আসবে ওই ব্যক্তি জানবেও না কোথায় থেকে রিজিক আসলো। আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দিবে। কেন? ইস্তেগফার পড়ার কারণে। কেন? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? তাহলে আমরা সবাই একটু ইস্তেগফার করি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। দেখেন আমার পয়গা আমার আল্লাহ তাআলা কি বলেন 29 পারার মধ্যে সূরা নূহ মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা গুনাহ করে ফেলছস, তওবা কর, ইস্তিগফার পড়, আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। 60 বছর 70 বছর নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, কিন্তু মনের মধ্যে একটু চিন্তা আসলো, আরে আল্লাহ তাআলা তো আমাকে সৃষ্টি করেছে, আবার তো কবরের মধ্যে যাওয়া লাগবে। এই ভয় নিয়ে যখন ইস্তিগফার কইরা আমার মালিককে ডাক দিবেন, মালিক গুনাহ করেই ফেলেছি রে আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তোরা তো গুনাহ করতে ভালোবাসো, তোমরা গুনাহ করতে পছন্দ করো, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ এমন খালেক, আমি আল্লাহ এমন গফফার, আমি আল্লাহ এমন গফুর। বান্দা যখন তওবা করবা তো 60 বছর 70 বছর গুনাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি ফসল করছো, পানি নাই, বৃষ্টি নাই, কি করবা? আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলে বান্দা, আল্লাহ যখন তুমি ইস্তিগফার পড়বা, তোমাকে আল্লাহ তাআলা বৃষ্টির মতন রহমত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াইনদিদকুম বিআমওয়াল, তোমার সম্পদ নাই, তোমার রিজিক কম, তোমার সম্পদের কারণে তুমি ভালোভাবে চলতে পারো না, সমাজের মধ্যে বুক টান টান করে হাঁটতে পারো না, কেন? তোমার রিজিক কম, তোমার সম্পদ কম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা তুমি ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো, ওয়াইনদিদকুম বিআমওয়াল, বেশি বেশি যখন ইস্তিগফার পড়বা, আমি আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এ বান্দা, আল্লাহ তাআলা বলে ওয়াইনদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, তোমার সন্তান দরকার, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তোমার একজন ছেলে লাগবে, তোমার একজন মেয়ে লাগবে। না বান্দা না, তুমি মাজারে যাইয়া চাইও না আমাকে সন্তান দাও, তুমি কোন পীরের কাছে যাইয়া চাইবা না আল্লাহ আমাকে সন্তান দাও, তুমি আমি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো, ইস্তিগফার কইরা বলো আল্লাহ আমার ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে লাগবে, আমার উভয়টা লাগবে। আল্লাহ তাআলা বলে বান্দা তুই যখন আমার কাছে লজ্জিত হইছ, তুই যখন আমার কাছে মুতাওয়াজ্জি হইছ, তুই যখন ইস্তিগফার করছো, আমি আল্লাহ তাআলা তোকে ছেলেও দিব, তোকে মেয়েও দিব, তোকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। এ বান্দা তুমি চাষাবাদ করো, তুমি কৃষক, তুমি শ্রমিক, তোমার এখন তোমার ফল বেশি লাগবে, তোমার ফসল বেশি লাগবে, তোমার ফল কম হয়, তোমার ফসল কম হয়। তুমি যখন চাষাবাদ শুরু করবা, চাষাবাদ করতে থাকবা আর ইস্তিগফার করতে থাকবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করলাম তোমার সম্পদের মধ্যে, তোমার ফসলের মধ্যে, তোমার চাষাবাদের কৃষক চাষাবাদের মধ্যে আমি আল্লাহ তাআলা ফসল বাড়াইয়া দিব। আল্লাহ তাআলা দেখেন আরো বলেন জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ও বান্দা তোমার পানি দরকার, চাষাবাদ করার জন্য তোমার পানি দরকার, তুমি পানি পাচ্ছ না, তুমি বেশি বেশি ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে পানির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।
মালিকের সাথে সম্পর্ক রাখো, মালিককে খুশি রাখো। যত মালিককে খুশি রাখবা দেখবা মালিক তোমাকে খুশি করাই দিব। সুবহানাল্লাহ। মজবুরহু মজবুরহু আই সৈয়দ আলম, মজবুরহু মজবুরহু আই সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। এই জুমলা জাহা জিসকে তাজাল্লি সে উজালা। বান্দা তুমি যখন আল্লাহর সাথে সম্পর্ক লাগাই দিবা, আল্লাহকে যখন ভালোবাসতে শুরু করবা, আল্লাহর সাথে তওবার মাধ্যমে যখন ভালোবাসা শুরু করবা, আল্লাহ তাআলা বলে তুই তো আমার আশিক হয়ে গেছ, আমি তোমার মাশুক হয়ে গেছি। বান্দা কি চাইবি চা, আমি আল্লাহ তাআলা দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। এই জন্য বলে কেউ যদি ইস্তেগফার এত বেশি পড়ে, আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে এমন বড় ওলি বানাইয়া দেয়, সে দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হয় না, মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেয়। দেখেন ইমাম মালিক ইবনে হাম্বল ওই যুগের বড় আলেম ছিল। উনি একদিন